মুসলমানদের সাথে করবে না, তোমার হাসর হবে খ্রিস্টান বেঈমানদের সাথে এবং তাদের সাথেই জাহান্নামে যাবে। তুমি বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই ভালোবাসা দিবস নামে উল্টাপাল্টা কোনো কিছু আমাদের করা যাবে না। এবং ইসলাম ধর্মে ভালোবাসার সুন্দর সিস্টেম আছে। বিয়ের পরে আপনার বউকে আপনি যত ভালোবাসবেন আপনার গুনাহ তত মাফ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ের আগে কোনো প্রেম, বিয়ের আগে কোনো ভালোবাসা ইসলাম ধর্ম হারাম করে দিয়েছে। কারণ এর মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ হয়, পাপে মানুষ জড়িয়ে যায়। এবং বর্তমান বিশ্ব তো প্রমাণ করেছে, বেগানা কোনো মহিলার সাথে মেলামেশা করতে গিয়ে যেই মহিলা আপনার বউ না, আপনার স্ত্রী না, তার সাথে যদি আপনি মেলামেশা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গজব ছেড়ে দিয়েছেন। সারা পৃথিবীতে চলছে, মহামারী আকার ধারণ করেছে। এইচআইভি ভাইরাস মানুষের দেহের ভিতর ঢুকে যায় এই অপকর্মের মাধ্যমে। যখন সর্বপ্রথম এই ভাইরাস দেখা দিল, বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে এই ভাইরাসটা কোন দিক দিয়ে ঢুকে। গবেষণা করে তারা বের করলো যে এই ভাইরাসটা তাদের ভেতরেই ঢুকবে যারা 13 ঘাটের পানি খেয়েছে। 13 ঘাটের পানি খেয়ে 14 নম্বর ঘাটে যারা ডুব দিয়েছে, তাদের দেহের ভিতরে এই এইচআইভি ভাইরাস নামক মারাত্মক ব্যাধি এটা ঢুকে পড়বে এবং এটার কোনো চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। বলেন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলবেন? জোরে বলেন নাউযুবিল্লাহ। এই যে ভাইরাস, এইডসের আসলে থিমটা কি? কথা হচ্ছে, যার এইডস হবে তার দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল সেই রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না। তার দেহের ভিতরে যেই রোগ প্রবেশ করবে সেই রোগেই সে আক্রান্ত হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে ওই লোকটা মৃত্যুবরণ করবে, মরণের দিকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে ঘোষণা করে দিয়েছেন রাসূলের মাধ্যমে, যেই সমাজের মধ্যে উলঙ্গপনা, বেহায়াপনা, নির্লজ্জতা, অশ্লীলতা, জিনা, ব্যভিচার ছড়িয়ে পড়বে, ওই সমাজের মধ্যে আল্লাহ পাক এমন নতুন নতুন রোগ দান করবেন যেই রোগগুলো তার বাপ দাদার জমানায় ছিল না। বলেন নাউযুবিল্লাহ। উলঙ্গপনা, বেহায়াপনা, ফ্রি সেক্স, কোনো বাদ নাই, একেবারে বাদ ভাঙা বন্যার মতো যখন আপনি ফ্রি হয়ে যাবেন, যখন যুবক যুবতীরা অবাধে মেলামেশা শুরু করে দেবে পার্কে এবং যেখানে সেখানে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নতুন নতুন রোগ দিয়ে দেবেন। ও মুসলমান, বাঁচতে যদি চাও আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করো, ইহুদি খ্রিস্টান বেঈমানদের সংস্কৃতি বর্জন করো। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই এইডস আমাদের দেশেও এখন ঢুকেছে এবং এটা অন্যান্য দেশে তো মহামারী আকার ধারণ করেছে। এবং এই এইডসের মূল যে কারণ, পরবর্তীতে তারা বলতে বাধ্য হয়েছে যে তোমরা ধর্মীয় অনুশাসন মেনে চলো। ইসলাম ধর্মের যে সুন্দর এবং ন্যায্য বিধান রয়েছে, নিজের স্ত্রী ছাড়া আপনার একটা স্ত্রীতে যদি না হয়, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 4টা বিয়ে করার অনুমতি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে, তবে শর্ত আছে, বিনা শর্তে না। 4টা শর্ত। 4টা জিনিস একাধিক স্ত্রীর মাঝে সমান সমান ভাবে যারা বন্টন করতে পারবে। কান খাড়া করে শুনেন, একটু মনোযোগ সহকারে শুনতে হবে, গুরুত্বপূর্ণ কথা। একাধিক বিয়ে করা কাদের জন্য বৈধ? সবার জন্য না। যারা 4টা জিনিস সমান সমান ভাবে একাধিক স্ত্রীকে দিতে পারবে তাদের জন্য একাধিক বিয়ে করা জায়েজ। 1 নাম্বার হলো অন্ন, খাবার। 2 নাম্বার বস্ত্র, কাপড় চোপড়। 3 নাম্বার বাসস্থান। 4 নাম্বার সময়। এই 4টা জিনিস একাধিক স্ত্রীর মাঝে যারা সমান সমান ভাবে বন্টন করে দিতে পারবে তাদের জন্যই কেবলমাত্র একাধিক বিয়ে করা জায়েজ। সর্বোচ্চ 4টা। যারা দিতে পারবে না, ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, তুমি যদি 4টা জিনিস একাধিক স্ত্রীর মাঝে সুষমভাবে বন্টন করতে অক্ষম হও তাহলে একটা স্ত্রী রেখেই তুমি সন্তুষ্ট হও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ইসলাম তো অনুমতি দিয়েছে
আপনি কেন বেগানা মহিলার সাথে কথা বলবেন, কেন তার সাথে প্রেম করবেন, কেন তার সাথে আপনি ডেটিং করবেন, পার্কে ঘুরবেন? আল্লাহ পাক আপনার উপর গজব নাজিল করবেন, বলেন নাউযুবিল্লাহ। এবং এই সমস্ত অপকর্মের কারণে আল্লাহ পাক বিপদ আপদ দিয়ে থাকেন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূমিধস। আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জলে এবং স্থলে যে সমস্ত বিপদ আপদ দেখা যায়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, এই সব কিছু তোমাদের হাতের কামাই। তোমরা যখন গুনাহ করো, তোমরা যখন আল্লাহ পাকের বিধানকে তোয়াক্কা করো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান। তখন আল্লাহ পাক গজব দেওয়া শুরু করে দেন, অতিবৃষ্টি দেন, অনাবৃষ্টি দেন, খরা দেন, জলোচ্ছ্বাস দেন, ভূমিকম্প দেন, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই দিবস আমরা কেউ পালন করব না। রাজি আছেন ইনশাল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠিয়ে দেখান, আল্লাহ খুশি হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। জোরে বলি আমিন। তো যেটা বলছিলাম, ন্যায় বিচার, ন্যায় বিচার যেই সমাজে থাকবে না, এটা গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম, কিছুটা বাকি রয়ে গেছে, এজন্য আমি এই সপ্তাহে আবার শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদের সমাজ থেকে যদি অপকর্ম, অপরাধ যদি দূর করতে চাও, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে হবে। ন্যায় বিচার না করলে